ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? পিপির হাত থেকে দেখে ওর না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না পিপি চলে গেল, এখানে ফেটিয়ে গেছে, এতটা মনে হচ্ছে লাগবে না। তারপর বাকি যা আছে তোমার চোখের যে অবস্থা, অত কোথায় কেটে গেছে? রয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা। আজকালকার দিনে মানুষের কাছে টাকা পয়সা থাকলে সম্পত্তি বানানো কোনো ব্যাপারই না, টাকা ফেলো আর সম্পত্তি রেডি। কিন্তু সেই রেডি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার লোকেরই কিন্তু ভীষণ অভাব। এই যেমন ধর আমার শ্বশুরমশাই সম্পত্তিটা বানিয়ে রেখে গেছে, সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য একমাত্র আমি রয়েছি। ছোটো ননদ মাঝে মধ্যে আসে, এসে আমাকে এটা ওটা বুঝিয়ে দিয়ে যায়, আমি সেভাবে করার চেষ্টা করি। আজকালকার দিনে দেখবে কি বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু চাকরির সূত্রে বাইরে থাকে, আর মেয়েদের যদি বিয়ে হয়ে যায় আর যদি বড় কথা প্রবাসে থাকে, ব্যাস বাবা মার মুখাগ্নি করতেও আসতে পারে না। আমার এরকম অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা প্রবাসে থাকার জন্য বাবা মা মারা গেছে, আস্তে আস্তে বাবা মার সৎকারও হয়ে গেছে। কি অদ্ভুত না, ছোট্টবেলা থেকে যে বাবা মা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করলো, তাকে শেষ দেখা দেখতেও পারলাম না। আমি কিন্তু সেটা করিনি এবং আমার হাজব্যান্ডও করেনি। আমার হাজব্যান্ডের প্রচুর সুযোগ ছিল বাইরে গিয়ে পড়াশুনো করা বা বাইরে গিয়ে চাকরি করা, সে করেনি। সে বাড়িতে থেকেছে, বাবাকে দেখেছে, মাকে দেখেছে, শেষ সময় তাদেরকে মুখে আগুন দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছদ্দির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ গোবিন্দ ছদ্দি ওরা সবাই আসবে মায়াপুর থেকে। কেমন ঢং শুরু হয়েছে, আর একটা বাচ্চার মা ঘুম থেকে উঠে কাজ করতে করতে পুরো পানি পানি হয়ে গেছে। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি। তো আজকে রয়েছে বৃহস্পতিবার, ছদ্দিরা মনে হয় মায়াপুর থেকে রওনা দিয়ে দিয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। আর তখন বকুদা আজকে বলছে পোলাও আর মুরগির মাংস রোস্ট খাবে, তো সেটা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো রান্না দিদি কচু শাক নিয়ে দৌড়াদৌড়ি করছে, বলছে কচু শাকটা কেটে সিদ্ধ বসাতে হবে, তো যদি মানে পোলাও, হ্যাঁ পোলাও না হয়, আমরা নিচে গিয়ে খবর নিয়ে আসি। খবর নিয়ে আসলে উনি কি হচ্ছে থাকাবো না এবার, তাহলে ওখানটা থেকে মাংস টাংস আনুন, দেখি কি হয়। আর আজকে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, অনেকদিন হয়ে গেছে বাপের বাড়িতে যায় না। কালকে রাতে বাবু আর মা ফোন করে কমপ্লেন, আমাদেরকে ভুলে গেল। হ্যাঁ পাতা বলতো, মা তাকা মা তাকা, বল আমাকে ডাকবে, মা তাকা মা তাকা, ওদিকে তাকা। আমি তাকালে হবে না, তোমাদেরকে তাকানোর আমার টাইম নেই। প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছেন কীভাবে ঘামছে, লিটারেলি কী বিভৎস গরম পড়েছে। হোল্ডের সকালবেলা ব্রেকফাস্ট গুলে রেখে এসেছি, আর আমি আজকে সকালবেলা ব্রেকফাস্টে দুধ আর মুড়ি খাবো। দুধ রয়েছে অনেকটা, আর তখন বকুদাকেও দুধই দেবো, আর কিছু দেবো না। কালকে ভাত খেয়েছি দুজন মিলে, পাবদা মাছ ছিল আগের দিনে, সে পাবদা মাছ দিই। তো আজকে সকালবেলা একটু কম কম খাবো। হ্যাঁ কী হয়েছে, এটা এত নাটক করছিস কেন তুই? কী হয়েছে, সমস্যাটা কি? ঠিক আছে এবার হনুমানের মতন মুখ করে, কি সমস্যা? এই কি ছর্দি? ছর্দি তো মায়াপুরে গেছে। দিদি কই? রান্না দিদিকে বলছি কি ছর্দি, মানে দিদি কই, দিদি কই, আমি বলছি ছর্দি। রান্না দিদি ঘরে, দিদি ঘরে যা, দিদি দেখে আমি যাবে। এখন ভিজে গেছে আমার, এত পরিমাণে ঘিমে ঘিমে করছে এখান থেকে। তুমি একটা ঝাড়ু হাতে নিয়ে কেন পালাই? কেন কার থেকে পালাবে? তোমার কাছে থেকে নিয়ে আসি। পরীক্ষা হচ্ছে, এসএসসির পরীক্ষা হচ্ছে না, বাবা এসে বকবে কিন্তু। এসএসসির এক্সাম চলছে, সব স্টুডেন্টরা পরীক্ষা দিতে এসছে। মা রেখে দিয়ে আসো, ঝাড়ু রেখে দিয়ে আসো, যাও, গো 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 মানা, গো গো। হ্যাঁ হ্যাঁ লাগাবো, ওই ঘরে ইয়েতে রেখে দিয়ে আসো, ওই ঘরে ঠাকুরের যে টেবিলটা, ঠাকুর ঘরের টেবিলটার উপরে। কি করছো মনা? মনা কি করছো? কি রান্না করছো দিদির সাথে? হ্যাঁ হ্যাঁ দিদি, ছদ্দি ছদ্দি আসবে, দাঁড়াও, ছদ্দি আসবে। হ্যাঁ দোলা, হ্যাঁ ছদ্দি দোলা বলে, ছদ্দি দোলা, হ্যাঁ ছদ্দি নাকি দোলা, ছদ্দি দোলা। তোমার কাকাটা কোথায়? বেরুম কোথায়? বাথরুম বলে কি? বাথরুম, কাকা নাকি বাথরুমে? হ্যাঁ কাকা বাথরুমে, তোর কাকা বাথরুমে বেবে গেছে। হ্যাঁ কাকাও বেবে গেছে, তোমাকে রেখে চলে গেছে। ওরা দুষ্টু।
হ্যাঁ প্রেশার কুকারে দাও। মানে সকাল থেকে তোমাদের গোবুদার কথা যে কি বলবো, এই নিয়ে রান্না দিতে একবার লেবু জল দিতে গেছে, 10 মিনিটের ভেতর আসছি। প্রিয়াঙ্কা ঘুম দিয়ে উঠেছে, বলছে হ্যাঁ উঠেছে। এখন আমি ফোন করলে বলছে এখন তোমার কথাই ভাবছেন, 5 মিনিটের ভেতর আসছে। মেয়ে শরবতি আর হলো চিকেন নিয়ে। আমি কি বলবো আর। করো, এই তো রান্না বাটি সব রান্না করে দাও, আমি খাবো এসে, ফেলো না। সো বলতে বলতে তোমাদের গোপুচন্দ্র বেলা তখন কটা বাজে, 12:30 পৌনে 1 বাজে, তখন উনি চিকেনটা নিয়ে এসছে। আর চিকেনটাকে কারি পিস করেনি, চিকেনটাকে চিকেন চাপ করে নিয়ে এসছে। তাই ওনাকে ফোন করে শুনলাম যে কী খাওয়ার জন্য নিয়ে এসছো। তা বলো চিকেন রোস্ট বানাও। তো চিকেন রোস্টের জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে টুয়ে কোনটা কখন কীভাবে রান্না করবে রান্না দিদিকে বুঝিয়ে দিলাম। তোমাদের লিটল গোলকেও আজকে চিকেনই দেবো। অ্যাকচুয়ালি কী বলো তো, পুজো করবো, পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। আর তার আগে আগুনে জোগানোর যে কাজগুলো সেগুলো রান্না দিদিকে দিয়ে করিয়ে নেবো। অ্যাকচুয়ালি রান্না দিদি এই টাইপের রান্নাবান্নাগুলো পারে না, ওই ঝোল ঝাল চচ্চড়ি এইগুলোই ওনাকে দিয়ে ঠিক আছে। তো স্নান ধান করে লিটল গোল্ডের এখন তোমাদের জুসও খাওয়া হয়ে গেল। আর আমি আজকে অনেক স্নান, এবার দিতে হবে পুজো, আর তারপর যেতে হবে রান্নাঘরে, কারণ আজকে যে রান্না বান্না রয়েছে রান্না দিদি দ্বারা সেটা হবে না। দেখো এইভাবে একটা বাচ্চা তার মাকে উত্তপ্ত করে দেবে। কি হয়েছে? আঙ্গুল ঢোকেনি, কিন্তু ওর কিন্তু আঙ্গুল ঢোকেনি ওর ভেতরে, তাও করে অ্যাটেনশন নেওয়ার জন্য এগুলো করছে। তো চলো, রান্না দিদি ওগুলো পারবে না। পোলাও টোলাও কতটা কি কোয়ান্টিটি লাগবে, কী লাগবে, অনেকক্ষণের কাজ আছে, মাংস ভাজতে টাজতেও টাইম লাগবে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, আগে পুজো দিয়ে আসি। খুশির সীমানা দেখতে পাচ্ছ, নাচতে নাচতে চলে গেল। কেন? ওই যে হাতে লিপ বামটা দিয়েছি, ব্যাস, ওরা কিচ্ছু চায় না। এবার গুটি সুটি হয়ে ঠোঁটে লিপস্টিক হয়ে যাবে। দেখো কোনটা দিয়ে কি লাগাবে, মানে দিশেহারা হয়ে গেছে ওটা হাতে দিয়ে। ঠিক আছে, এবার আমি কেটে পড়ি। চিকেন এখানটায় ধোয়া আছে, এখন ওটার ম্যারিনেশন হবে। ম্যারিনেশন না করে তো চিকেনটা মানে ভাজা যাবে না, তো সেটা আমি দেখিয়ে দিয়ে যাই বাইরে থেকে, তারপর দিদি আস্তে আস্তে ম্যারিনেট হলে ভাজা। এখানে তোমাদের চাপের পিস করে নিয়ে এসছে যেহেতু চিকেন রোস্ট, আর ওখানটা কিছুটা আমি রেখেছি চিকেন পকোড়ার জন্য। তোমাদের লিটল গোলকেও আজকে চিকেনই দিয়েছি। এগুলোর গায়ে কাট লাগাও একটা একটা করে, তো দিদি তো ছুরি দিয়ে পারে না, তো ওই তো এটা দিয়ে তাড়াতাড়ি পারবে, যার যেটা কাজে অবস্থা। তো পায়ে এগুলোতে না দিলে ভালো করে এর ভেতরে বুঝেছো, মানে মশলা ঝোল তারপর জুস এগুলো ঢুকবে না, সে চিপড়া চিপড়া লাগবে খেতে। তো ওইটা করে নিচ্ছে, ওইটা করে এর ভেতরে বাকি মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রাখবে। তো এখানে সুন্দর করে এগুলোতে কাট লাগানো হয়ে গেছে, এবার হবে ম্যারিনেশন। সব চলে এসছে, এখানে রয়েছে টক দই, আর এটার ভেতরে রয়েছে তোমার আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এটার ভেতরে রয়েছে তোমাদের রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো এর ভেতরে এখন দিয়ে দিচ্ছে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ব্যাস, আর দিও না। এবার আদাও সেরকমই দাও, আদারটা দিয়ে বুঝেছো, রসুনেরটাই দিবা, রসুনেরটা দিয়ে আদারটাই দিবা না। এই আগের দিনও তুমি এক কাজ করেছো। টক দই দাও না, ওর ভেতরে দিবা পরে। আদা দাও, টক দই দিয়ে দাও, ভেতরে পুরোটা দিয়ে দাও, পুরোটা দাও। থাক যেটুকু হয়েছে হয়েছে, থাক, বাকিতে থাক, না দিতে হবে না। ভালো করে এর গায়ে মাখা সর্ষের তেল দাও, দিয়ে লবণ দাও, এই দেবো, দাও, দেবো না। আর এবার তো একটু হালকা অল্প একটু, মানে না দিলে না সেরকম, ব্যাস। এবার এটা ভালো করে মাখিয়ে রেখে টক দই আর এগুলো দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে রাখা থাকলে তা ভাজবে, যখন ভাজলে তখন দেখতে মানে খেতেও ভালো হবে। কাটগুলো না করলে এর ভেতরে মশলা ভালোভাবে ঢোকে না, মানে কেমন একটা। এখানে চিকেন পকোড়া ম্যারিনেশনটা করছে, ওই তো বারবারই দেখায়, কাঁচা লঙ্কা, আদা বাটা, শুকনো লঙ্কা বলছি, রসুন, এগুলো দিয়ে লবণ দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা ম্যারিনেট করা থাকবে। ঢাকনা দেওয়া বাটিতে আটকে রেখে দেবে। এখানটা সব গ্রসারি আইটেম থাকে এক্সট্রা যেগুলো। এটা সেই শাশুড়ি মায়ের আমলের বক্স। হাতটা ধুয়ে নিবা, ওই হাত দিয়ে রাখবো, ওখানেই তো মশা হয়, পোকা মাকড়। জল বেশি হয়েছে, এবার কাদা কাদা। রান্না দিদিকে দূর থেকে সমস্ত কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আমি এসেছি। কেন বলো তো, যদি একটু বাই চান্স ভুল হয়ে যায় আবার প্রথম থেকে করতে হবে, তো গরমের ভেতর আমি সেটা একদমই চাইছিলাম না। তো এসে এখন ঠাকুরঘর ভালোভাবে মুছে টুজে হয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ ওই যে লেবু লঙ্কা কালকে ঝোলাবো বলেছিলাম, কালকে আর টাইমই করতে পারিনি। কালকের ব্লগে কি হয়েছে কে জানে, মাত্র মনে হয় 7,000 ভিউজ হয়নি। কি জানি কেন আমার সাথে এরকম হয়, বারবার প্রত্যেক ব্লগেই বলছি যে ইমপ্রেশন পাঠাতে 40,000 50,000 লোকের কাছে, বাট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভীষণই কম, ভীষণ 12%, মানে 12 জন, মানে 100 জনের ভেতর 12 জনের
তোমার ভিডিও খুলে দেখছে। এরকম কি সবার সাথে হচ্ছে না শুধু আমার সাথেই হচ্ছে? তো ভগবানের কাছে সেটাই শোনার চেষ্টা করছি, জল অর্পণ করে সূর্যদেবকে। ওকে তো একা রেখে এসেছি, যেহেতু এসএসসির এক্সাম চলছে, এই পুরো উইকটা ধরে এসএসসি এক্সাম চলবে, তো তার জন্য কি হবে, জামাত চলবে। জামাত চললে ঘরের রাউটার কাজ করবে না, মানে লিটল গোল্ড টিভি কিছু দেখতে পাচ্ছে না, আমিও ভিডিও আপলোড এডিটিংয়ে গন্ডগোল, সবেতেই প্রবলেম। এখানে রসুন কাটার জন্য প্রিপারেশন নিচ্ছে, রসুন একটু কম আছে পরিমাণ। হাতে কি করব, হাতে কি হয়েছে বলা? লিপস্টিক কি করে লাগলো? লিপস্টিক কোথায় কেটে গেছে? এই যে কোথায়? কপালে কেটে গেছে? তাই কি হয়েছে? ফুটিয়ে যাচ্ছে। ও বাবা, ও বাবা। আজকে কিন্তু এই পোলাও আর চিকেন চাপটা তোমাদের গোপুচন্দ্রের আবদারেই রান্না করা হচ্ছে। ওনার মনে হয় খেতে ইচ্ছা হয়েছে, এবার আমাকে অনেকদিন ধরেই বলছে যে সাদা পোলাও বা এমনি টাইপের কোনো পোলাও আর চিকেন কষা খাবো। তো আমি বললাম ঠিক আছে এনে দাও। আগের দিন বান্টি এসেছিলো, ওই যেদিনকে রাধাষ্টমী ছিল, তো বললো বান্টিকেও আজকে খেতে বলার জন্য। তো বান্টি, আমি আর হলো কি তোমাদের গোপুচন্দ্র খাবো। রান্না দিদি আবার পোলাও খায় না, তো পোলাওয়ের চালটা রান্না দিদিকে এখন বলছি যে বের করে রাখো। অ্যাকচুয়ালি কী বলো তো, চিকেন রোস্ট বা চিকেন চাপ কিন্তু দু রকমের হয়। এবার কোনটা কি ভ্যারাইটি বা কোনটার কি ডিফারেন্স সেটা আমি জানি না, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানিও। কারণ বাংলাদেশ স্টাইলে ওটাকে বলা হয় চিকেন রোস্ট, আর আমাদের এখানটায় ইন্ডিয়ান স্টাইলে বলা হয় চিকেন চাপ। তো আমি চিকেন চাপ চিকেন রোস্ট দুটো মিলিয়ে করছি। আর এখানে বলছি 3 কাপ চাল দাও আর 6 কাপ জল দিতে হবে, মানে যেমন জল আর তার হাফ হলো গিয়ে তোমাদের চাল, ঠিক বললাম তো আমি? আর ওই পোলাওয়ের গায়ে আমি লাগিয়ে রেখে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি না কাকে ফলো করেছি বলো তো? আমার মাসি আছে, আমার নিজের মাসি থাকে না মসলন্দপুরে, মাসি ভীষণ সুন্দর রান্নাবান্না পারে আমার মায়ের মতন। তো মাসি এসে আমাদের বাড়িতে যখন বাপের বাড়িতে রান্নাবান্না করে, তখন আমি দাঁড়িয়ে ফলো করি যে মাসি কীভাবে রান্নাবান্না করে। তো মাসি আমাকে বলেছে যে এই পোলাওয়ের গায়ে যদি ভালোভাবে আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে রাখা হয় ঘি দিয়ে, তাহলে মানে ভাজা বা যখন রান্না হবে তখন নাকি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ও আমি বলতে ভুলে গেলাম, আমি চিনি আর হলো কি লবণও কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ রান্না দিদি দাঁড়িয়ে আস্তে আস্তে চিকেন চাপের যে চিকেনগুলো সেগুলোকে ভেজে নিচ্ছে। অনেকেই দেখি যে চিকেন চাপটা মানে মাংসটাকে ভাজে না, না ভেজেই চিকেনের ভেতর দিয়ে দেয়। ওটা না বাংলাদেশ যারা করে তাদেরকে আমি দেখেছি, বাট আমি এখানে দেখলাম কি চিকেন চাপটাকে মানে চিকেনটাকে ভেজে নেয়। আর আমি আগেও যতবার করেছি ততবার আমি চিকেনটাকে ভেজে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে ওটাই বেশি ভালো খেতে। এবার তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে জানিও। আর দেখতে পাচ্ছ লিটারেলি আমি কী পরিমাণে ঘামছি রান্না দিদির কথা, তাই মাঝে মধ্যে ভাবি যে গরমের ভেতর মানুষটা আমাদেরকে কত সুন্দর করে রান্নাবান্না করে দেয়। যাই দেখ নুন দিক ফ্যান দিক দিচ্ছে, তো আমাকে কষ্টটা তো করতে হচ্ছে না। সত্যি ভগবানের কাছে অশেষ থ্যাংক ইউ যে রান্না দিদির মতন একজনকে পাঠিয়েছে। তার আগে দেওয়া হবে, তার আগে না পরে দেওয়া হবে গোটা গরম মশলা। তো রান্না দিদিকে বলেছি বের করে নেওয়া হবে। এবার কিন্তু আমি সরষের তেল কিছুটা ব্যবহার করছি, রিফাইন তেলেই করবো। সরষের তেলে চিকেন কষা ভালো হয়। ব্যাস 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 ব্যাস। এবার এর ভিতরে পেঁয়াজটাকে ঢেলে দাও। তো এখানে সমস্ত পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এটাকে এবার লাল লাল মুচমুচে করে ভাজা চলবে। তোমার প্রেসার কুকারে একটা সিটি যেই পড়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। পেঁয়াজটা আমার মোটামুটি ব্রাউন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আস্তে আস্তে তোলো, মানে তেল চেপে চেপে তোলো। এখানটা তুলে নেওয়া হচ্ছে। যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলোকে এর ভেতরে ফোড়ন দিয়ে দিয়েছে। ওগুলো চেপে চেপে তুলতে গেলে এক গাদা তেল খেয়ে এদিক ওদিক হয়ে যাবে। হ্যাঁ, এইবার এর ভেতরে যে পিউরেটা বানানো ছিল সেই পিউরে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানটায় ঘি চলে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দাও এর উপর থেকে, অল্প অল্প, অত না, অল্প অল্প করে দাও। করে সব কিছু হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা। তো চিকেনের যে গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে, এবার একটা একটা করে চিকেনগুলো এর উপরে সাজিয়ে দেওয়া হবে। তো চিকেনগুলো ভালো করে যত ভাজা হবে তত মানে এটা তো লো ফ্লেমে এখন রান্না হবে, যত লো ফ্লেমে রান্না হবে তত এর ভেতরে জুসি ভাবটা আসবে। তো তাহলে মাংসটা কি হবে, ভেঙে যাবে না। চিকেন বসিয়ে দিয়ে এসেছি, 10 মিনিট হয়ে গেছে। তো চলো গিয়ে দেখি কি পজিশন হয়েছে। তো এখানটায় ফোটা স্টার্ট হয়েছে অল্প অল্প করে। তো এখন একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস মেশাবো। তো ফার্স্টে এই যে টক দই অনেকখানি ফেটিয়ে রেখেছে, এতটা মনে হচ্ছে লাগবে না। তো যেটুকু লাগবে এটুকু দিয়ে আর এটুকু রেখে দিই, কালকে কোনো কিছু রান্না করলে তার ভেতরে দেবো। তো এবার এখান থেকে বিরিয়ানি মশলা নিয়ে যাওয়া হচ্ছে। আমার কাছে 2খানা বিরিয়ানি মশলা অ্যাভেলেবেল আছে। এর উপর থেকে বিরিয়ানি মশলাগুলো ছড়িয়ে দেওয়া হবে।
আর যাচ্ছে বিরিয়ানি মশলা। আমার কাছে যে দুটো প্যাকেট ছিল দুটো প্যাকেটই পুরো ফাঁকা করে দিয়েছি। এবার নতুন বিরিয়ানি মশলা আবার আনা হবে। দুটোই ভালো, এভারেস্টও ভালো, সানরাইজও ভালো, কিন্তু এভারেস্টটা বেশি ভালো এই চাপটা রান্না করতে। তো এই হলো চিকেন চাপটা মোটামুটি হয়ে এসছে। এখন এরপর থেকে ঘি আর গরম মশলা আমি দিয়ে দেবো, দিলে এটা একদম রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওপর থেকে কি সুন্দর তেলটা সেপারেট হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকমের মানে ওটাকে কি বলে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা মিক্সার মেশিনে পেস্ট করে সেটাই দিয়েছি। রেডি হয়ে গেছে পোলা। তো পোলাটা খানটা এরকম দেখতে হয়েছে। তো নিচে আজকে যেহেতু এসএসসির এক্সাম চলছে, ওখানে মানে ফ্রাইড রাইস হয়েছে, তা দুটোই ট্রাই করবে, দেখা যাক কেমন হয়। আগে পোলাওটা আমি রান্না করেছি, বান্টিকে বলছি বান্টি আগে পোলাও আর চিকেন চাপ, তারপর বাকি যা আছে সেগুলো। আর এবার চলো ওইখানটায়, ওখানে চিকেন চাপটা দেখাচ্ছি তোমাদের। এই যে এখানটায় রয়েছে। তো এই হলো চিকেন চাপ, রান্না হয়ে গেছে। এর ভিতরে যা যা দেবো বলেছিলাম সবই দেওয়া হয়ে গেছে। এখন তুলে দেওয়ার পর আন্টি এবার শর্টে নিয়ে আন্টি কেমন হচ্ছে? হেভি না হলেও বান্টি বলবে। আর এ যেই বলেছে কলা খাবে, বান্টিকে বলছি বান্টি বলো কলা খাবে, একটা দাও, কলা দাও। কি দেবে না? বান্টিকে দেবে না কলা? এবার সে খাবার বাড়া হচ্ছে, তখন লিটল গোল্ডের মাংস ভাজা চলছে। দেখো তো পিপিকে বলো, পিপিকে বলো পিপির কাছ থেকে নিয়ে আসো, যাও নিয়ে আসো। দাও এইখানটা রাখো, এখানটা রেখে দাও। ওই দেখো কত ফল, কে খাবে এগুলো? নিয়ে আসো, এটা নিয়ে আসো। আসো আসো, এই বুকস নিয়ে যাই, দেখো বুকস। এই বইটাই মানে এই, হ্যাঁ যাও যাও বুকসটা নিয়ে আসো, যাও। এই দেখো এর মধ্যে সব আছে। দেখো শিশু করে পায়ে লাগাবে না, ঠিক আছে? শিশু স্বামী মহারাজ লিখেছে। এই দেখো অয়ে অর্জুন, অয়ে অমৃত, অয়ে অচ্যুত। এটা কি বই? কে হাসবে লোকে বললে? দেখেছো? রসলতে উত্তম ভক্তের সঙ্গ ধরো। দাঁড়াও অনেক আছে, এতে অনেক কিছু শিক্ষার আছে। ওইতে ঝুলন দেবী আবার বলে ওইতে কি আছে? ইংলিশ আছে, সব আছে, ঠিক আছে? এই দেখো এটা বড়দের অনেক বছর পরে। অর্জুন এতে কি কি হতে পারে, বলরাম, কৃষ্ণ। আর তুমি হাতে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? পিপির হাত থেকে দেখে পড়ো। এই দেখো এটা কটনের এইরকমই একটা ড্রেস ছতি দিয়েছিল, সেটা না পরাতে পরাতে মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে। এটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। ভালো লাগবে পরলে। ওরে বাবা, ওটা কি ওনাটা দেখেছো কাঁধে নিয়ে নিয়েছে। জামাটা পরো, জামাটা পরো। এখন পরবা? ওরে বাবা, হাতে ধরে রেখে দিয়েছে, আবার পোজ দিচ্ছে। কি ওবার ধরে রেখে দেখেছো পোজ দিচ্ছে। সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। আমি ফটো তুলে দেবো, ফটো তুলবো। ওর না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন গায়ে দিয়ে দেবা। হ্যাঁ গোবিন্দ দেখতেই পাচ্ছেন আতার পোকা নিয়ে এসছে। হ্যাঁ আতার পোকা, আতার মধ্যে ছিল। আতার পোকাটা আমি বলছি আতার পোকা, বলে আতার পোকা না। গোবিন্দ তুলছে, একদম বাইরে দিয়েছো। আতা কিনবি ধবধবে সাদা দেখতে, ওর মতন কচ্চা আর ভেতরে মাকাল। এরকম বড় বড় এখানে পাওয়া যায়, পরে তো ভালো না, অনেক মোটামুটি এইখানটায় আছে। ঢং দেখো, ওনারা ভিজিয়েছে প্রথমত, ভিজিয়ে এবার গায়ে করতে দেখো করলো। আমার হাসি। আর দরজাটা খুলে রাখবি, যখন মঙ্গলা দরজা খুলে রাখবি, বেশি থাকবি না, স্কিনের কষ্ট হবে না। এটা দিছিস পিপির ওই যে বাই বাই হয়ে যাচ্ছে, এইবার পিপি লেট করেছে। বাই পিপি বাই হচ্ছে তোর বাড়িতে? হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি। বাই আবার বলে বাই। পিসি আর কাকা দুজনই চলে যাচ্ছে, তুইও চলে যাচ্ছিস? ও রেডি, টাটা। হ্যাঁ টাটা টাটা, টাটা টাটা দিয়ে দৌড়াচ্ছে। চলো আসো আসো আসো, পিপির গাড়ি দাঁড়িয়ে আছে। এই ছদ্দি আবার তাড়াতাড়ি আসবে। হ্যাঁ সেটাই, তাড়াতাড়ি এসো। কোথায় গেল? টাটা করো, টাটা করো, পালাচ্ছ কেন? না না, পিপি চলে গেল, সাবধানে যেও। পিপি পিপি টাটা হয়ে গেল, আসো আসো আসো। পিপি টাটা, ওই তাড়াতাড়ি করে উড়মুড়ি আসছে। টাটা বলে দাও। দেখো পিপিকে টাটা দিচ্ছে, আবার টাটা দাও পিপিকে।
আবার দেখাবে সিউ সুন সিউ সুন। ও এই সাবধানে যেও, গিয়ে ফোন করে জানিও। সিউ সুন টাটা হয়ে, হ্যাঁ পিপি চলে গেল। আর তুমি আর এগিয়েও না, তুমি আর সাহস করে এগিয়েও না। আসো ঘরে চলে আসো, ঘরে আসো। আর যেও না পিপির পেছন পেছন। পিপি যাবা, পিপি নেমে গেছে, পিপি যাবো, ওটা কি মজা নাকি? পিপি যাবো, আসো পিপি নেমে গেছে, দেখো পিপি। আর লেংটি এদিক দিয়ে যে বেরিয়ে গেল, মনটা খারাপ। এসে থাকে ঘরটা ভরা ভরা থাকে, আবার ফাঁকা। টাকা তোর মা এসছে, একটু টাকা নমস্কার ছিলাম কিছু ঠোক, খালি মোবাইল খালি মোবাইল। পিপি যে বইটা দিয়ে গেছে, ওই বইটা পড়তে বস, পড়তে বস, সন্ধ্যা লেগে গেছে, আমি পুজো দিয়ে আসি, পড়তে বস। পিপির বইটা কই, বুকসটা কই, পিপি যে বুকসটা দিল কই? এখন এসে তোমাদের বকুদার অফিসে, অফিসটাতে এমন অবস্থা, ধুলো ময়লা চারিপাশে। ওই যে ওখানে কতগুলো টব, ওখানে ছর্দি দেখে আজকে বকাবকি করে আমি তো আগে এসে এসে মাঝে মধ্যে দেখতে না, তখন মুছে দিয়ে যেতাম। তো এখন আর আমার দ্বারা হয় না। ভাবছি আগে থেকে সকালবেলা ধূপকাঠিটা জ্বালাচ্ছিলাম, ধূপকাঠি জ্বালাচ্ছিলাম। চলো এবার ঘরে চলো। চাটা দেখতে পাচ্ছ, চায়ের ভেতর চুবিয়ে চুবিয়ে তোমাদের লিটিল গোল্ড সন্ধ্যাবেলা চা বিস্কুট খাচ্ছে। আরেকটা বিস্কুট খাবে? দাও, শুনতে পাচ্ছ? আরেকটা বিস্কুট দেবো? দেবো কি? হ্যাঁ ওপাশে, ওপাশে এই যে এখানে বিস্কুটের কৌটো রয়েছে। হ্যাঁ কি করবো, একটা বিস্কুট দেবো তোমাকে? হ্যাঁ দেবো দেবো, ওপাশ ওপাশ করে একটা বিস্কুট দাও। আমাদের লিটিল গোল্ড চায়ের কাপ নিয়ে এসছে, দাও দাও দাও, হাতে দাও হাতে দাও। ওকে বলেছি চায়ের কাপটা নিয়ে আসো, চা এক্সট্রা রয়েছে এখানটায়। আর এখানটায় যে সকালবেলা রান্না দিদি যে চিকেন ম্যারিনেট করলো, চিকেন ফ্রাই বানানো, তো ভাবলাম দুটো খাই, নাহলে শেষ হবে না। পাইনি আবার বিস্কুটের কৌটো নিয়েও হাজির হয়েছে। সব এখানটায় গুছিয়ে রাখবো, ওটা টেবিলের উপর গুছিয়ে রেখে আসো। টিভি ইউনিট আছে না, টিভি ইউনিটে গুছিয়ে রাখো। তোলো, পড়ে গেল তো, তুলে রেখে আসো, যাও টিভি ইউনিটের সামনে গুছিয়ে রেখে আসো। গো গো মা গো, আর শোনা যাও বলে নিবো। হ্যাঁ করে দেখতে পাচ্ছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ফ্লেমটা দেখো কত হাই হয়েছে। গ্যাস সার্ভিসিংটা আগের দিন খুব ভালো হয়েছে, যে করেছে ভীষণ ভালো করেছে। মানে আমার সিঙ্গেল ইঞ্জিন এখন ট্রিপল ইঞ্জিনের মতন কাজ করছে। মানে একবার যদি ওঠার চান্স পায়, ও কোনো সময় সেই চান্স হারাবে না। রক্তদান শিবির এখনো হয়নি মনে হয়। গণেশ পুজোর জন্য রক্তদান শিবিরের মিউজিক সিস্টেম বন্ধ রেখেছিল, এখন গণেশ পুজো হয়ে গেছে। এই তো মনে হয় সামনের মঙ্গলবার মনে হয় বিশ্বকর্মা পুজো। রান্না দিদি বাড়িতে থাকবে না, রান্না দিদি দেশে যাবে। এবার তোমাদের গোপুদার অফিসেও বিশ্বকর্মা পুজো রয়েছে, জানি না কি দিয়ে কি হবে, আমার কোনো আইডিয়া নেই। যে যেভাবে করো করো। কি দেবো ভাবছি তো, হ্যাঁ ফ্রাই করছি তো। ঢাকনা দিয়ে এটা বসিয়ে রেখে দিই, 5-10 মিনিটের ভেতর এটা ফ্রাই হয়ে যাবে। এখানে ঢাকা যাবে। হ্যাঁ মা বলো। হ্যাঁ হ্যাঁ তুমি কি, তুমি ঘেমে গেছো? আর আমি কি হচ্ছি? ঘামা। আমিও ঘেমে গেছি, বলছি মা ঘামা, আমি ঘেমে গেছি তাই। তুমিও ঘেমে গেছো? ও বাবা। চলো এসিতে, চলো এসিতে গিয়ে বসো তুমি। হ্যাঁ গলা ঘেমে গেছে, দেখো না মা। মুছে দাও আমার, মুছে দাও আমার মা। ওরে বাবা, ওরে বাবা, আমার মা মুছে দিচ্ছে। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে। তোমার চোখের যা অবস্থা, ওর তো বহুত খারাপ অবস্থা। এটা নাকি পাওয়ার দেওয়া সানগ্লাস, আমি ট্রাই করে দেখছি, দাঁড়াও। ভালো লাগছে না? ভালো লাগে, সুন্দর লাগে। ঘড়িতে এখন বাজছে তোমাদের 11:20। তোমাদের গোপীচন্দ্র গেছে করোনাদের বাড়িতে। বন্ডি আজকে বিরিয়ানি রান্না করেছে, রাখিতে বিরিয়ানি খাবে বলেছিল। তো ও তো এখন এত ব্যস্ত থাকে নদীকে, এরও টাইমই হয় না। তো গোপীচন্দ্র খেয়ে আমার জন্য নিয়ে আসবে। আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই রাইট ডাউন দ্য কমেন্ট সেকশন। আর যারা যারা আমাকে মেনশন করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার কাছ থেকে সাপোর্ট পেতে গেলে আমাকে মেনশন করতে হবে। তোমাদের টাইটেলও মেনশন করতে পারো অথবা ডেসক্রিপশন বক্স। যারা যারা আমার ব্লগটা আমার সাথে একদম শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য থাকলে অনেক অনেক থ্যাংক ইউ। কালকে ব্লগটা ঠিক দুপুর 2টার সময় নিয়ে হাজির হবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।